রাতে ঘুমোতে যাওয়ার সময় 8টি গুরুত্বপূর্ণ আমল। আসুন সহিহ হাদিসের আলোকে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই 8টি আমল করার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ আমলগুলো হলো: 1. 2 হাতে তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফু দেবে। তারপর 2 হাতে তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসেও করবে। মাসও আরম্ভ করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে 3 বার করবে। বুখারী 5017। 2. প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার নিকটে যাবে না। বুখারী 2311। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট। বুখারী 4008। 4. প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী। সহিহ তারগিব 602। 5. একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে হলো। বলল, এ কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, সূরা ইখলাস হলো 1/3 কোরআন। বুখারী 5012। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাতে তার গালের নিচে রাখতেন। তারপর এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত হব। বুখারী 6324। 7. প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষা তোমাদের জন্য উত্তম হবে। বুখারী 3705। আর প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তারা কাল্লাজি বিয়াদিহিল মুলুক সূরা মুলুক পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরে আযাব থেকে রক্ষা করবেন। নাসাই শাইখ আলবানী রহমাতুল্লাহি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। এছাড়াও তিরমিজি 2890। পরিশেষে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন।